লঙ্কা জয়ের আগে রাম জানতেন এই যুদ্ধ শুধু শক্তির নয়, এটা ন্যায়ের যুদ্ধ। তাই যুদ্ধের আগে তিনি সিদ্ধান্ত নিলেন মা দুর্গার আরাধনা করবেন। শাস্ত্র মতে মা দুর্গাকে তুষ্ট করতে চাই 108টি নীলপদ্ম। রাম ভক্তি ভরে একে একে পদ্ম অর্পণ করতে লাগলেন। গণনা চলল 105, 106, 107। হঠাৎ থেমে গেল। শেষ পদ্মটি নেই। চারপাশ খোঁজা হলো, কোথাও নেই। রাম বুঝলেন এটা মায়ের পরীক্ষা। তিনি শান্তভাবে চোখ বন্ধ করলেন, তারপর বললেন, আমার চোখকেই তো সবাই পদ্মের সঙ্গে তুলনা করে, তাহলে আমার যদি একটি পদ্ম কম হয়ে থাকে তবে এই চোখটাই হোক শেষ পদ্ম। রাম তীর তুললেন নিজের চোখ উৎসর্গ করতে। ঠিক সেই মুহূর্তে আকাশ কেঁপে উঠল। মা দুর্গা আবির্ভূত হলেন। তিনি রামের হাত ধরে বললেন, থামো রাম, ভক্তির চূড়ান্ত প্রমাণ তুমি ইতিমধ্যে দিয়েছ। মা আশীর্বাদ করলেন রামকে আর বললেন, তুমি জয়ী হবেই। এরপরেই লঙ্কা যুদ্ধে অধর্ম পরাজিত হলো আর ধর্মের হলো জয়। এখান থেকে আমরা এই শিক্ষাটা পেতে পারি যে ভক্তি যখন নিঃস্বার্থ হয় তখন দেবতাও পরীক্ষা থামাতে বাধ্য হয়। তাই যদি আমরা কোনো কাজ করছি সেটা ভক্তি ভরে আর পুরোপুরি নিজেকে সমর্থন করে কাজটি ভালোবেসে করতে হবে।